একটা মকআপ ফাইল আছে, সেটা ওপেন করো। সেটা ওপেন হওয়ার পর আমাকে খুঁজে বের করতে হবে লেয়ারে যে আমার এই লগোটা কোথায় আছে। তো আমি এই লেয়ার খুলে এখানে পাচ্ছি যে এখানে লিখে দিয়েছে যে পুট ইওর লগো। অনেক সময় না থাকতে পারে, বাট আপনি তখন কি করবেন, এটা চোখ বন্ধ করে দেখবেন। এটা চোখ বন্ধ কাজ করছে না। আচ্ছা, তো এখানে যদি আমি এখন ডাবল ক্লিক করি, সেটা আলাদা একটা উইন্ডোতে ট্যাবে খুলবে সেটা। এখন আমার যে মূল লোগোটা এনে এখানে আমি রেখে দিতে হবে। তো এখন আমার লোগোটা আছে কোথায়, এই যে এটাকে প্লেস করতে হবে। এখন আমি যে লোগোটা প্লেস করতে যাচ্ছি ওই লোগোর সাথে কিন্তু মিলছে না সেটা। এটা হচ্ছে রাউন্ড, বাট আমারটা সোজা। তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে নিচের যে লোগোটা আছে না, ওটাকে, আচ্ছা আগে এন্টার চাপি, ওটাকে ডিলিট করে দিই, এটা দরকার নেই। এখন এটাকে আমার পরিমাণ মতো ছোট বড় করে নিই। আচ্ছা, এই করলাম, করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করা। কন্ট্রোল এস, আচ্ছা প্লেস, তারপর কন্ট্রোল এস। দাঁড়ান, সেভ হয়েছে মনে হয়। আচ্ছা, এখন জানো এখানে কিছু দেখতে পাচ্ছেন, ওই জায়গায় যে লোগোটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা, হ্যাঁ সেটা লাগবে, মানে মকআপ তো আমরাও তৈরি করতে পারি, যেহেতু আমাদেরটা বেশি প্রফেশনাল হয় না বা তাদের মতো করতে পারি না, এর জন্য প্রচুর ফ্রি মকআপ পাওয়া যায়। শুধুমাত্র লোগোর জন্য না, সব কিছু, মানে আপনি গ্রাফিক্সের যে কোনো কাজ করলে তার জন্য মকআপ পাবেন। ঠিক আছে, ফাইলটা ডাউনলোড করে নিলেন, পরে যা করতে হবে কি, শুধু রিপ্লেস করতে হবে। আর ওই রিপ্লেস করার জন্য স্মার্ট অবজেক্টটা দরকার। হ্যাঁ, এই যে দেখেন এখানে আছে। ডাবল ক্লিক করলে খুলবে, কিন্তু সব সময় খুলবে না। শুনেন, যেটাকে মকআপ করবেন, মানে যেখানে আমি ক্লিক করার ফলে খুলছে, ওটা স্মার্ট অবজেক্ট। ওটা যদি স্মার্ট অবজেক্ট না হয়, ওটা যদি রাস্টার হয়, তাহলে খুলবে না। যেমন আমি দেখি আমার এখানে, আমি যদি দেখি এটাও স্মার্ট অবজেক্ট, আইকনে বোঝা আছে যে এটা স্মার্ট অবজেক্ট। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট না, এটা জাস্ট হচ্ছে একটা ভেক্টর ইয়ে। দেখেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি কি হয়, খুলে নাই কিন্তু। কিন্তু আবার দেখেন এটাতে যদি ডাবল ক্লিক করি কি হয়, দেখেন আলাদা ইয়েতে খুলতেছে, আলাদা ট্যাবে খুলবে। হ্যাঁ, ওটা খেয়াল রাখতে হবে। আর স্মার্ট অবজেক্ট দেখলে বুঝবেন, এখানে একটা বিশেষ আইকন দেখা যাবে। আমি যদি এটাকে রাস্টার করে নেই, রাস্টারাইজ লেয়ার, দেখেন এখন কিন্তু এখানে কোনো আইকন নাই, আছে কি নাই। আবার যদি আমি এখানে রাইট মাউসে ক্লিক করে কোথায় গেল, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিই, দেখেন আবার একটা আইকন চলে আসছে। এটা দেখলে বোঝা যাবে যে, হ্যাঁ, ওই ছবির উপর ডাবল ক্লিক করলেই নতুন ট্যাব খুলবে। এই দেখেন খান সুমন এখন নতুন একটা টেবিল খুলছে।